Surely this time for Paraguay. He does score! বোস্টনের মাঠে যা ঘটলো সেটি শুধু একটি ফুটবল ম্যাচের ফল নয়, এটি প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করার লড়াইয়ে টাই ব্রেকারে 4-3 গোলে জার্মানিকে হারিয়ে এমন এক ইতিহাস গড়েছে দলটি, যা হয়তো বছরের পর বছর গর্ব করে বলবেন দেশটির সমর্থকেরা। শেষ বাঁশি বাজতেই খেলোয়াড়দের চোখে আনন্দের অশ্রু, আর রাজধানী আসুনসিওনের রাস্তায় শুরু হয় বিজয় উৎসব। ম্যাচের চিত্র অবশ্য অন্যরকম ছিল। বেশিরভাগ সময় বলের দখল ছিল জার্মানির কাছে, আক্রমণও করেছে বেশি, সুযোগও তৈরি করেছে একের পর এক, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্যারাগুয়ে ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। শক্ত রক্ষণ, দলীয় বোঝাপড়া আর শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা নিয়ে তারা ম্যাচ টেনে নেয় টাই ব্রেকারে। সেখানেই ইতিহাস, বিশ্বকাপে প্রথমবারের মতো টাই ব্রেকারে জার্মানিকে হারানোর কীর্তি করে প্যারাগুয়ে। ম্যাচ শেষে আবেগ লুকাতে পারেননি অধিনায়ক গুস্তাভো গোমেজ। তিনি বলেন, এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পুরো দল যেভাবে একসঙ্গে লড়েছে তাতে তিনি ভীষণ গর্বিত। তার বিশ্বাস এই জয় তাদের প্রাপ্য ছিল। তিনি আরও বলেন, জার্মানি জানতো এই ম্যাচ সহজ হবে না, কারণ প্যারাগুয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে প্রস্তুত ছিল। তাই এই ঐতিহাসিক জয় দেশের সব মানুষের জন্য উৎসর্গ করেছেন তিনি। অন্যদিকে জার্মান শিবিরে ছিল শুধুই হতাশা। ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চান কাই হাভার্টজ। তিনি বলেন, টানা দ্বিতীয় বিশ্বকাপেও নকআউট পর্বে উঠতে না পারা দলের জন্য বড় ব্যর্থতা। তার মতে, দল খারাপ খেলেনি, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে প্রয়োজনীয় কাজটা করতে পারেনি। আর বিশ্বকাপের মতো বড় আসরে এমন ভুলের মূল্য দিতেই হয়। এই জয় শুধু একটি অঘটনের গল্প নয়, এটি সাহস, আত্মবিশ্বাস, দলীয় ঐক্য আর শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার গল্প। এমন একটি দিন যা প্যারাগুয়ের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।